নমস্কার বন্ধুরা। আমরা দৈনন্দিন জীবনে সবাই ক্যাশ টাকা নিয়ে আমরা চলাচল করি। তো সেক্ষেত্রে আমি একটা ইনফরমেশান দেব যে বন্ধুরা, আমাদের যে টাকা, সেই টাকা অনেক সময় বন্ধুরা ছিঁড়ে যায়, তারপর টাকায় রং লেগে যায়, তারপরে যে টাকা, সেই টাকা অনেক সময় পুড়ে যায় কোনো কারণবশত, দুর্ঘটনাবশত। তো বন্ধুরা, সেই টাকা আপনারা কীভাবে, মানে কেমনভাবে আপনারা ব্যাংক থেকে সেই টাকা আপনারা চেঞ্জ করতে পারবেন, তার কি নিয়ম আছে বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী ছেঁড়া বা পোড়া নোট বদল করা যায়। এর জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। নোটের অবস্থার উপর নির্ভর করে তা কোথায় বদল করা যাবে। যেমন কোনো নোট যদি সামান্য নোংরা বা ক্ষতিগ্রস্ত হয়, তবে তা কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে গিয়ে বদল করা যায়। যদি কোনো নোট ক্ষতিগ্রস্ত হয়, আরও ক্ষতিগ্রস্ত হয়, তবে তা রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট শাখায় গিয়ে বদল করা যায়। বন্ধুরা, কোন নোট কিভাবে বদল হবে সেটা একটু শুনুন। যদি কোনো নোট নোংরা বা সামান্য ছিঁড়ে যায়, তবে টাকার দুই প্রান্তে সিরিয়াল নম্বর দেখা যায়, তবে তা সলিড নোট বা অক্ষত নোট হিসেবে গণ্য করা হবে। এই নোট বদল করার কোনো প্রয়োজন নেই। যদি সিরিয়াল নম্বর ছিঁড়ে যায়, তবে তা যে কোনো সরকারি ব্যাংকের শাখায় বা বেসরকারি ব্যাংকের কারেন্সি চেস্ট ব্রাঞ্চ থেকে বদল করা যায়। এছাড়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইস্যু অফিস থেকেও নোট বদল করা যায়। এর জন্য কোনো ফর্ম পূরণ করতে হয় না। যদি কোনো টাকা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়, তবে তাও বদল করা যায়। যদি টাকার মহাত্মা গান্ধীর ছবি বা অশোক চক্র ছিঁড়ে বা নষ্ট হয়ে যায়, তাহলে নোট বদল করা যায়। এক্ষেত্রে যে কোনো সরকারি ব্যাংকের বা বেসরকারি ব্যাংকে কারেন্সি চেস্ট ব্রাঞ্চ অথবা আরবিআইয়ের শাখায় গিয়ে নোট বদল করা যায়। যদি কোনো নোট পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে তা রিজার্ভ ব্যাংকের ইস্যু অফিসে গিয়ে বদল করা যায়। যে নোটগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, তা আরবিআইয়ের ইস্যু অফিসে বদল করা সম্ভব নয়। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের ইস্যু ডিপার্টমেন্ট অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলতে হবে। যদি সামান্য ক্ষতিগ্রস্ত নোট কোনো ব্যাংকে বদল করতে অস্বীকার হয়, তবে সরাসরি ব্যাংক ম্যানেজমেন্ট বা আরবিআইয়ের রিজনাল অফিসে গিয়ে অভিযোগ করতে পারেন। টাকা বদল করার নিয়ম: কোনো ব্যাংকে একদিনে সর্বাধিক 20টি নোট অথবা সর্বাধিক 5,000 টাকা বদল করা যায়। এর জন্য কোনো চার্জ লাগে না। যদি এর থেকেও বেশি অঙ্কের টাকা কেউ বদল করতে চান, তবে তার প্রয়োজনীয় নথি, যেমন পরিচয়পত্র, ব্যাংকের নথি দেখাতে হবে। এক্ষেত্রে ব্যাংক থেকে একটি নির্দিষ্ট সার্ভিস চার্জ কেটে নেওয়া হয়। ব্যাংকে টাকা আপনারা জমা করলে সেই টাকা কিভাবে পারবেন? তো বন্ধুরা, ব্যাংকে আপনার টাকা ক্ষতিগ্রস্ত টাকা জমা দিলে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বন্ধুরা ট্রান্সফার করে দেওয়া হয়। তো বন্ধুরা, ইনফরমেশনটা জেনে কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।